ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন এমন এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের সামনে যার চারদিকে সৌন্দর্য, কিন্তু একটু গভীরে তাকাতেই বুঝলেন এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ, এবং সেখানে গেলেই আপনার মৃত্যু নিশ্চিত। পৃথিবীর এই জায়গাগুলোকে সবচেয়ে বিপজ্জনক জায়গা বলা হয়, যা প্রকৃতি নিজেই তৈরি করে রেখেছে। আপনি এসব জায়গায় যাওয়ার কথা কল্পনাও করতে পারবেন না, যেখানে পদে পদে বিপদ আপনার পিছু নেবে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখাবো সেই সমস্ত ভয়ঙ্কর জায়গা যেখানে একবার যাওয়া বা এক মুহূর্তের ভুলও আপনার জীবনের শেষ ভুল হতে পারে। ইন্ডিয়ার উত্তরে অবস্থিত ডানাকেল ডেজার্ট পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশগুলির একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 122 কিলোমিটার নিচে অবস্থান করে এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর উষ্ণতম জনপদ। এখানে বছরের গড় তাপমাত্রা থাকে 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, আর গ্রীষ্মকালে তা 50 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। এখানে বৃষ্টিপাত হয় বছরে মাত্র 100 থেকে 200 মিলিমিটার, যা মাটিতে পড়ার আগেই বাষ্পে পরিণত হয়। এখানকার বাতাসে থাকে হাইড্রোজেন সালফাইড এবং ক্লোরিনের মতন বিষাক্ত গ্যাস, যা শ্বাস নেওয়াকেও বিপজ্জনক করে তোলে। আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার কারণে অনেক জায়গায় জল ফুটন্ত অবস্থায় বের হয়। তবে এই মরুভূমি শুধু মৃত্যু ফাঁদই নয়, গবেষকদের কাছে এটি অমূল্য একটি জায়গা। এর অতি চরম পরিবেশকে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের পরিস্থিতির সঙ্গে তুলনা করেন, এবং এখানে পাওয়া যায় কিছু অণুজীব, যা প্রমাণ করে যে জীবন সবচেয়ে প্রতিকূল অবস্থাতেও কীভাবে টিকে থাকতে পারে। নামিবিয়ার একটি সমুদ্র উপকূল রেখা, যাকে বলা হয় স্কেলেটন কোস্ট। এটি দীর্ঘ প্রায় 15 থেকে 70 কিলোমিটার হয়ে থাকে, যে স্থানে শতাব্দীর পর শতাব্দী ধরে 500-এর বেশি বিভিন্ন ধরনের জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে। যে জায়গাটিকে হিমশীতল বেঙ্গলীয় স্রোত আর মরুভূমির গরম বাতাস মিলিত হয়, এর কারণে এক ঘন কুয়াশা সৃষ্টি করে, যা জাহাজ চলাচলকে মারাত্মক ঝুঁকিপূর্ণ করে তোলে। এর সঙ্গে যোগ হয় প্রবল ঢেউ আর প্রতিকূল স্রোত, যা মানুষকে উপকূল থেকে শত শত কিলোমিটার ভাসিয়ে নিয়ে যেতে পারে। 1942 সালে ডুনিডিন স্টার নামে এক জাহাজ এখানে বিধ্বস্ত হলে যাত্রীদের উদ্ধারে পাঠানো হয়েছিল। বিমান ও টার্কবোটও বিধ্বস্ত হয়েছিল এই জায়গায়। পর্তুগিজ নাবিকরা এই জায়গাটির নাম দিয়েছিল গেটস অফ হেল বা নরকের দরজা, এবং স্থানীয় জনগোষ্ঠীরা বলে থাকেন যে দি ল্যান্ড অফ গডমেড অন অঙ্গার। এখানকার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এখানে যদি কোনো জাহাজ ডুবে যেত এবং কিছু মানুষ যদি বেঁচে ফিরত, তাহলে তাদের মৃত্যু নিশ্চিত, কারণ তাদের সামনে অপেক্ষা করছে এক অসীম মরুভূমি, যে সেখান থেকে ফেরার কোনো সম্ভাবনাই থাকতো না। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের হোয়াইট মাউন্টেনে অবস্থিত মাউন্ট ওয়াশিংটন আর উচ্চতা প্রায় 1917 মিটার হলেও এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বত। 1974 সালে এখানে রেকর্ড করা হয়েছিল স্থলভাগের সবচেয়ে বেশি গতির বাতাস, যে গতির বাতাস প্রায় 372 কিলোমিটার, এবং এখনও প্রতিনিয়ত বাতাসের প্রতি গতি ঘন্টায় 160 কিলোমিটার ছড়িয়ে যায়, যা এখানকার মানুষকে স্থির দাঁড়িয়ে থাকতে বাধা দেয়। শীতকালে তীব্র ঠান্ডায় তাপমাত্রা নেমে যায় প্রাণঘাতী স্তরে, আর বাতাসের কারণে এই অনুভূতি হয় প্রায় -73 ডিগ্রি সেলসিয়াস। অপরিকল্পিতভাবে এখানে গেলে ঝুঁকি আরও বেশি হয়। পিচ্ছিল পাথরের পথ, হঠাৎ তুষারধস বা বরফ পড়ানো, সব মিলে এই পাহাড়ে সামান্য ভুলও প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে টাকারম্যান রেভাইন নামের একটি অংশ শীতকালের তুষারধসের জন্য অত্যন্ত বেশি ক্ষুব্ধ। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় অবস্থিত আরও একটি পর্বত, যা কয়েক শতাব্দী ধরে নিস্তব্ধ ছিল। এটি মাউন্টে সিনাবাং, কিন্তু 2010 সালে এটি হঠাৎ জেগে ওঠে। তার মানে হলো এরপর থেকে একের পর এক এই পর্বতটি অগ্নুপাত ঘটাতে থাকে। 2010 সালে আগস্টে এখানে প্রথম অগ্নুপাত হয়, যার ধোঁয়া আকাশে কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। 2013 সালে আবারও শুরু হয় এক দায়াবিক অগ্নুপাত, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল 2014 সালে, যে ঘটনায় 16 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। 2018 সালের ফেব্রুয়ারিতে পাহাড় থেকে কয়েক কিলোমিটার উঁচুতে পড়ে একটি আগ্নেয়গিরি অনুপাত ঘটে ছাই হয়ে উপরে উঠে গিয়েছিল এবং গোটা আকাশকে অন্ধকার ডেকে ফেলেছিল। এখানকার বারবার অগ্নুপাত বহু গ্রামকে বহুবার ধ্বংস করে দিয়েছে এবং হাজারো মানুষকে ঘরছাড়া করেছে। 2021 সালেও একটি প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটে, যা একটানা 13টি পাইরোস্টিক প্রবাহ সৃষ্টি করেছিল কয়েক ঘন্টার মধ্যেই। আজও সিনাং সক্রিয় অবস্থায় রয়েছে এবং বিজ্ঞানীরা এটিকে সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে রেখেছেন। ক্যালিফোর্নিয়ার মহাবি ডেজার্টে অবস্থিত ডেথ ভ্যালি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চলগুলির মধ্যে একটি। সালে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রাগুলোর মধ্যে অন্যতম।
গ্রীষ্মকালে এর প্রায় তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস এর বেশিও হয় এবং রাতে 32 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, ফলে দিনরাত মিলে প্রচণ্ড গরম অব্যাহত থাকে। এই উপত্যকায় বেঁচে থাকা অত্যন্ত কঠিন। যোগাযোগ ব্যবস্থা সীমিত এবং হঠাৎ বন্যা বা তীব্র গরমে বাড়ি বিকল হয়ে যায়। এখানকার সাধারণ ঘটনা: 2007 সাল থেকে 2023 সালের মধ্যে অন্তত 12 জন এখানে প্রাণ হারিয়েছিলেন। তীব্র তাপজনিত কারণে বিশেষত মে থেকে সেপ্টেম্বর সময়টা সবচেয়ে প্রাণঘাতী হয়ে থাকে, আর তুলনামূলকভাবে শীতকালে কিছুটা নিরাপদ। এখানকার পরিবেশ অনুযায়ী অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে অবস্থিত ফ্রেজার আইল্যান্ড বা স্থানীয়ভাবে কেগ্রি বলা হয় বিশ্বের সবচেয়ে বড় বালির দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এটা নানা বিপদের জন্য পরিচিত। দ্বীপের ডিঙ্গো প্রজাতির কুকুরগুলি একদিকে অত্যন্ত বিরল, আবার মানুষের উপর অত্যন্ত আক্রমণকারক। এছাড়াও উপকূল ঘিরে রয়েছে হাঙর আর সাপের বেশি থাকা বিষাক্ত এবং জেলিফিশ, যাদের হলে তীব্র যন্ত্রণা ও পক্ষাঘাত বা মৃত্যু পর্যন্ত হতে পারে। দ্বীপের সাগর স্রোত ও রিফাইট অত্যন্ত শক্তিশালী, যা অভিজ্ঞ সাঁতারুকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। শুষ্ক মৌসুমে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে, আবার ঝড় বৃষ্টিতে তৈরি হয় আকস্মিক বন্যা। এর পাশাপাশি বালিয়াড়িগুলি যে কোনো সময় ধসে পড়তে পারে, ফলে অভিযাত্রীদের জন্য একটি বাড়তি ঝুঁকি তৈরি করে। ব্রাজিলের এমন একটি দ্বীপ যেখানে প্রতিটি পদক্ষেপই তার আপনার মৃত্যুফাত। ব্রাজিলের সাও পাউলো উপকূলের কাছে অবস্থিত একটি দ্বীপ, ইলাহাডা কুইমাডা গ্রান্ডে। মাত্র 106 একর জায়গায় এই দ্বীপ পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সাপদের আবাসস্থল। ধারণা করা হয় এখানে প্রায় 2000 থেকে 4000 গোল্ডেন ল্যান্সেট ভাইপার বসবাস করে। এরা পৃথিবীর আর কোথাও নেই, শুধু এই দ্বীপই তাদেরকে পাওয়া যায়। এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী, তাদের মূল শিকার অভিবাসী পাখি, আর একবার দর্শন করলে মুহূর্তের মধ্যে শিকার অচল হয়ে পড়ে। মানুষের শরীরে এই বিষ প্রবেশ করলে মারাত্মক রক্তক্ষরণ হতে পারে এবং কিডনি বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে। পেশি নষ্ট হওয়ার মতো ভয়ঙ্কর ফলাফল হতে পারে। চিকিৎসা না পেলে মৃত্যুর হার প্রায় 7% পর্যন্ত হতে পারে। এর আধুনিক চিকিৎসাতে সেই হার মাত্র 3%। এই কারণে ব্রাজিলের সরকার এই দ্বীপে সাধারণ প্রবেশে সম্পূর্ণ নিষিদ্ধ করে। শুধু গবেষকরা অনুমতি পান সেখানে কাজ